অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহাবড়া থেকে দুবার নির্বাচিত হয়েছে লোকসভায়। তৃতীয়বার নওশাদ সিদ্দিকী বলেছে যে আমি ওই জায়গায় দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন এমপি করে আমি বাড়ি পাঠিয়ে দেবো। আসলে ওরা যে সন্ত্রাস করে ভোটগুলো নেয়, লুট করে, তার বিরুদ্ধেও একদিনে তো হয় না, তবে ধীরে ধীরে মানুষ জাগছে। এত দুর্নীতি সবচেয়ে বড় কথা, মানুষ সহ্য করতে পারছে না। তো বুঝে গেছে যে জাতপাত এবং ধর্মের অঙ্ক দিয়ে আর চলবে না, মানুষের ঐক্য মানুষ গড়ে নেবে। মমতা ব্যানার্জি দুবার মুখ খোলেন, একবার মিথ্যা কথা বলার সময়, একবার খাওয়ার সময়। অতএব উনি ওই যুব সমাজকে সবটাই মিথ্যা বলছেন। কিন্তু মানুষ মনে মনে কখনো চোর দুর্নীতিগ্রস্তদের পছন্দ করে না। এটা আমার ছেলে হলেও আমি তাকে সাপোর্ট করতে পারবো না। মানুষও বুঝে গেছে যে জাতপাত এবং ধর্মের অঙ্ক দিয়ে আর চলবে না, মানুষের ঐক্য মানুষ গড়ে নেবে। আপনি খেটে খাওয়া মানুষের ঐক্য মানুষ গড়ে নেবে। আপনি বলছেন চলবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আপনি সেই গণতান্ত্রিক দেশে হিন্দু মুসলিম এবং নানা ভাষীর লোক বাস করে। সেই দেশের প্রধানমন্ত্রী জনগণের পয়সা নিয়ে কোনো এক ধর্মর পুজো করছে এবং অযোধ্যাতে রাম মন্দির তৈরি করছে। সেই তাকে রোল মডেল করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুরীতে, দীঘাতে, পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করছেন। কি বলছেন আপনি জাতপাত খাবে না? এটাই তো সেটা মানুষ বুঝতে পেরে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দুটো রাজনৈতিক দলের যে খেলা, মানুষ এটা ধরতে পারছে। এবার হয়তো ধরতে পারছিল না, কিন্তু এইবার পারছে। এবার আস্তে আস্তে তারা ধরতে পারছে খেলাটা। মানুষ জাগ্রত হচ্ছে, মানুষ জবাব দেবে আমরা আশা করছি। আপনি বলছেন মানে ধরতে পারছে, ধরতে পারলে না, ধরতে পারছে না মানুষ ধরতে পারছে না এই খেলাটা। মানুষ যদি আস্তে আস্তে উপলব্ধি করছে, এই খেলাটা উপলব্ধি করছে যে এই যে খেলাটা, এই খেলাটা ভারতবর্ষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আমাদের যে সাংবিধানিক যে রীতিনীতি, সেই সাংবিধানিক রীতিনীতির বাইরে চলে যাচ্ছে। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহাবড়া থেকে দুবার নির্বাচিত হয়েছে লোকসভায়। তৃতীয়বার নওশাদ সিদ্দিকী বলেছে যে আমি ওই জায়গায় দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন এমপি করে আমি বাড়ি পাঠিয়ে দেবো। সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে ডায়মন্ডহাবড়া যারা বৃদ্ধ আছে তার জন্য স্পেশাল ভাতার ব্যবস্থা করেছে। কি বলবেন? শুনুন, মানুষ ভাতা নেবে, কিন্তু মানুষ মনে মনে কখনো চোর দুর্নীতিগ্রস্তদের পছন্দ করে না। এটা আমার ছেলে হলেও আমি তাকে সাপোর্ট করতে পারবো না। আজকে যে ভাতা ঘোষণা হচ্ছে, ঘোষণা যতই হোক মানুষ ওগুলো নেবে, কিন্তু ভোট যদি দেবার সুযোগ পায় তারা ঠিক ভোট দিয়ে দেবে, ঠিক জবাব দিয়ে দেবে। আর বামফ্রন্টের কোনো বিকল্প নেই। আমরা 34 বছরের যা উন্নতি দেখেছি, বামফ্রন্টের কোনো বিকল্প নেই। কোথা থেকে আসা হচ্ছে? বর্ধমানের কালনা থেকে। সামনে লোকসভা ভোট, যে কোনো সময় ঘোষণা হয়ে যেতে পারে। মানুষ সে ঘোষণা হোক, মানুষ ঘুরে দাঁড়াবেই। এই দুর্নীতি আর সহ্য করতে পারছে না, মানুষ ফুটছে। এত চোর, এত দুর্নীতি, সেই মানুষ ঘুরে দাঁড়াবেই। রাজ্যের দুর্নীতি একের পর এক অভিযোগ আসছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যেহেতু ধর্মতলায় পরিণত হয়েছে, সব বিভিন্ন রকম ধর্ণা দিচ্ছে, কিন্তু সেই জায়গা দেখা হচ্ছে যে সেই লাভের মানে অংশ আপনারা পাচ্ছেন না, বা আপনাদের ভোট সংখ্যা তেমনভাবে বাড়ছে না। না, ওরমভাবে নয়। আসলে ওরা যে সন্ত্রাস করে ভোটগুলো নেয়, লুট করে, তার বিরুদ্ধেও একদিনে তো হয় না, তবে ধীরে ধীরে মানুষ জাগছে। এত দুর্নীতি সবচেয়ে বড় কথা, মানুষ সহ্য করতে পারছে না। চোরে ভরে গেছে রাজ্যটা। এর একটা জিনিস বলবো আপনাকে, আমরা দেখতে পাচ্ছি রাজ্যে খাদ্য থেকে বিভিন্ন রকম, সবগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, অনেক রকম দুর্নীতির অভিযোগ হচ্ছে। সেটা জনসাধারণের পয়সায় দুর্নীতি করছে তারা। একদম ঠিক। এই জনসাধারণের পয়সায় দিয়ে আবার সেই দুর্নীতিকে ঠেকানোর জন্য রাজ্য সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যায়। একদম ঠিক বলেছেন, মানে একদম ঠিক বলেছেন যে জনগণের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে আটকাতে যাচ্ছে, কিন্তু পারছে না। বারে বারে ওরা গালে থাপ্পড় খাচ্ছে হাইকোর্টেতে, কর্মচারীদের দিয়ে দেয়নি। তারপরে এখানে বেকার ছেলেরা হচ্ছে, আজ গ্রুপ ডি স্টাফেরা 500 দিন পড়ে আছে। গতকালকে প্রতীকী ফাঁসির মঞ্চ করেছে, ওদের গলায় দড়ি দেওয়ার অবস্থা। এই জন্য এই সরকারটাকে লড়াইয়ের মধ্যে দিয়ে আগে সরানো দরকার, সেই চেষ্টাই আমরা করছি। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় বর্তমানে 5টি রাজনৈতিক দল আছে, আইএসএফ, বাম কংগ্রেস, বিজেপি, টিএমসি। যে বিজেপির প্রধান প্রতিপক্ষ হলাম আমরা, কি বলবো? না, ওটা মানুষ বুঝে নিয়েছে, ওই ভাঁওতার চলছে না।
ওই ভাঁওতা এবারের ভোটে চলবে না, মানুষ বুঝে নিয়েছে। সব মানুষ বোঝেনি, কিন্তু 100 জনের মধ্যে 92 জনা মানুষ বুঝে নিয়েছে, কিন্তু ভাগটা করে আছে, বাইনারি আছে, তাই মানুষ এখনো ওরা টিকে আছে। মমতা ব্যানার্জি দুবার মুখ খোলেন, একবার মিথ্যা কথা বলার সময়, একবার খাওয়ার সময়। অতএব উনি ওই যুব সমাজকে সবটাই মিথ্যা বলছেন। বাস দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল গরু চুরি, জ্যোতিপ্রভ মল্লিক খাদ্য, এবং যারা যারা আছে তাদের একটি দুটো করে দুর্নীতির সামনে এসে তারা সব জেলে। কিন্তু সমস্ত দুর্নীতির গোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে ঘুরছে, ইডি সিবিআই ডাকছে, সেখান থেকে বেরিয়ে বড় বড় হুঙ্কার দিচ্ছে। মনে হয় না যে বিজেপির সঙ্গে কোনো সেটিং আছে তৃণমূলের? সেটা হয়তো সেটা বেশি একটু ডাউট আছে, কিন্তু কথা হচ্ছে আমরা জনগণ চাই যে সরকারটাকে আমরা এখানে খাড়া করবো, দাঁড় করাবো, গ্রামের উন্নয়ন হোক, শহরের উন্নতি হোক, এটাই আমরা চাই। কিন্তু দেখা গেল যে এই যে সার চাপান থেকে আরামে এই সারের ভর্তুকি নেই, কীটনাশক ওষুধের উপর ভর্তুকি নেই, আপনার মেডিসিনের উপর ভর্তুকি নেই, দিয়ে সেসব ভর্তুকি না থাকায় কিছু মানুষ তো ওষুধ পালা না কেনার জন্য মারা যাচ্ছে।